নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো বিনোদনের খবরে। 1997 সালের কালজয়ী সিনেমার সিকুয়েলের ঘোষণা হয়েছিল। এবার ফের পর্দা কাঁপাতে আসছে বর্ডার 2। 27 বছর পর বিজয় দিবসেই দেশপ্রেমকে উস্কে প্রকাশ্যে এলো বর্ডার 2 এর পয়লা ঝলক। সেনা জওয়ানের ভূমিকায় ফিরছেন সানি দেওল, আর হাতে দেখা গেল মেশিন গান। যুদ্ধক্ষেত্রের টিম নিয়ে হাজির মেজর কুলদীপ সিং ওরফে সানি দেওল। তারকা খচিত টিজারেই হুঙ্কার, আরো একবার হিন্দুস্তানের জন্য লড়বো, আমাদের গর্জন যেন লাহোর অব্দি শোনা যায়। বর্ডার 2 ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ সিং। মুখ্য ভূমিকায় সানি দেওলের পাশাপাশি জওয়ানের ভূমিকায় দেখা গেল বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেট্টি সহ এক ঝাঁক বলিউড তারকাকে। এবার 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে এই সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে। 2026 সালে নেতাজির জন্মদিনে 23 জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। এবারে অরিজিৎ সিং ও সোনু নিগমের কণ্ঠে ব্লকবাস্টার গান সন্দেশে আতে হ্যায় শোনা যাবে। আদিত্য ধারের পরিচালিত ছবি ধুরন্ধর থেকে মুগ্ধ স্মৃতি ইরানি। বিশদের ছবি দিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন অভিনেত্রী তথা রাজনীতিবিদ। এর আগে পরিচালক আদিত্য ধর এবং অভিনেতা সঞ্জয় দত্ত, রণবীর সিং, আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপালের ছবি ভাগ করে ভূয়সী প্রশংসা করেছিলেন স্মৃতি। ছবিতে দেখানো হয়েছে পাকিস্তানের লিয়ারি শহরে চলা গ্যাংস্টারদের নানা ঘটনা। এর পাশাপাশি উঠে এসেছে মুম্বাইয়ের 2008 সালের 26শে নভেম্বরের ঘটনা, যা একেবারে চরম উন্মাদনা তৈরি করেছে দর্শক মহলে। এবার তা প্রকাশ পেল স্মৃতি ইরানিকে ঘিরে। 4 বছর পর 2023 সালে পাঠান ছবির হাত ধরে পর্দায় ফিরেছিলেন শাহরুখ খান। তখন থেকে শুরু হয়েছে প্রতীক্ষা, কবে আসছে পাঠান 2। জানা গিয়েছে চিত্রনাট্যের ফাইনাল খসড়া তৈরি করে ফেলেছেন আদিত্য চোপড়া। আগামী বছর অর্থাৎ 2026 সালের শুরুতেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। এবার পাঠান 2-তে ছবিতে নাকি অভিনয় করবেন দক্ষিণী বিনোদুনিয়ার সুপারস্টার জুনিয়র এনটিআর। যদিও এই ছবি নিয়ে কোনো রকম মুখ খোলেনি ছবির টিমের কেউই। শোনা যাচ্ছে যে দক্ষিণ সুপারস্টারকে আদিত্য চোপড়া এমন একটি চরিত্রে কাস্ট করবেন যা নাকি কিং খানের সমতুল্য চরিত্রই হতে চলেছে। এই গুঞ্জন শোনার পর থেকে দুই সুপারস্টারের অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। 2023 সালের মাঝামাঝি সময় থেকেই পাঠান 2 এর চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন আদিত্য চোপড়া। প্রথমে শোনা গিয়েছিল ইয়াশরাজ স্পাই ইউনিভার্সের শাহরুখ খানের প্রথম ছবির কাহিনী যিনি লিখেছিলেন সেই আব্বাস দ্বিতীয় ছবির গল্পও লিখছেন, কিন্তু পরে জানা যায় আদিত্য চোপড়া নিজেই কাজ করেছেন ছবিটি নিয়ে। তিনি চান প্রথম ছবিটিকেও টেক্কা দিতে। তবে শাহরুখ নাকি ছবির চিত্রনাট্য শুনে দারুণ উত্তেজিত। চলতি বছর বড়দিনে মুক্তি পাবে মিতিন একটি খুনির সন্ধানে। চোখে মোটা ফ্রেমের চশমা, পরনের সুতির শাড়ি, দৃপ্ত চাহনি, ঠিক যেভাবে সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য তার কলমে সাজিয়েছিলেন মহিলা গোয়েন্দা মিতিন মাসিকে, ঠিক সেভাবেই মঙ্গলবার প্রকাশ্যে এলো ছবির ট্রেলার। আগের মতোই মারকাটারি অ্যাকশন দৃশ্য থাকবে ছবিতে, আর সেই অ্যাকশন পর্দায় ফুটিয়ে তুলবেন কোয়েল। একটা খুনের তদন্ত করতে গিয়ে আরো অনেক রহস্য উন্মোচন করবেন মিতিন। কোয়েল ছাড়াও ছবিতে অভিনয় করছেন সুব্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, অনুসুয়া মজুমদার, দুলাল লাহিড়ী সহ টলিউডের এক ঝাঁক মুখ। কোয়েল আগেভাগেই জানিয়েছিলেন এবারে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে। দর্শকদের একদমই নিরাশ করতে চান না তিনি। প্রেমানন্দজি মহারাজের দেখানো পথেই হাঁটছেন বিরাট অনুষ্কা। কোনো পার্টি নয়, অনুষ্কা ও বিরাটকে আজকাল প্রায়ই দেখা যায়
হয় কোনো মন্দিরে পুজো দিচ্ছেন, নয়তো নাম সংকীর্তন শুনছেন। মেসির ভারত সফর উপলক্ষে নাকি মুম্বাইয়ে রয়েছেন বিরাট। দেশে ফিরেছেন আনুশকাও। লন্ডন থেকে ফিরেই চলে গেলেন প্রেমানন্দ মহারাজের আশ্রমে। বেশ কয়েক বছর হলো বড় পর্দায় নেই আনুশকা। বিয়ের পরে কিছু কাজ করলেও মা হওয়ার পর থেকে তারকে আর কোনো ছবিতেই দেখা যায়নি। একেবারে সাদা মাঠা পোশাক, গলায় তুলসীর মালা, কপালে তিলক, হাতে জপের মালা। প্রেমানন্দ মহারাজ শরণাপন্ন হয়ে আনুশকা বলেন তারা দুজনেই প্রেমানন্দ মহারাজের শরণে তার কাছে নিজেদের সমর্পণ করেছেন। তাহলে কি ধর্মের পথেই ব্রতী হয়ে নিজেকে সবকিছুর থেকে আড়াল করে নিতে চাইছেন আনুশকা? এমনটাই জল্পনা অনুরাগীদের। সোমবার 15 ডিসেম্বর মনের মানুষের সঙ্গে সাত পাকে বাধা পড়লেন পর্দার খুকুমণি অর্থাৎ দীপান্বিতা রক্ষিত। পাত্র অভিনেত্রীর বহু বছরের প্রেমিক গৌরব দত্ত। নিজের জীবনের বিশেষ এই দিনের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে দীপান্বিতা ক্যাপশনে লিখেছেন, অফিসিয়ালি ম্যারিড। ঘিয়ে রঙের শাড়ি ও পাঞ্জাবিতে এদিন সেজেছিলেন দীপান্বিতা ও গৌরব। মাথায় টান টান করে বাঁধা খোঁপায় গুজেছেন লাল গোলাপ। গৌরব পশু চিকিৎসক। দীপান্বিতা তার কাছে নিজের পোষ্যদের চিকিৎসা করাতে নিয়ে যেতেন। সেই সূত্রেই নাকি দুজনের আলাপ, তারপর বন্ধুত্ব ও প্রেম। পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই হবে সবটা। নতুন ধারাবাহিক আমি শুধু চেয়েছি তোমায় ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন দীপান্বিতা। শুটিং শুরু হতে মাত্র বাকি কিছুদিন। শুটিং শুরু হলেই বাড়বে কাজের ব্যস্ততা। সেজন্যই নাকি চটজলদি আইনি বিয়ে সেরে ফেলতে চাইছিলেন অভিনেত্রী। এখনকার মতো টলি হলি বলি এই পর্যন্তই। বিনোদন দুনিয়ার অন্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।